Hey, what's up, guys? কি অবস্থা আপনাদের? Welcome back my another vlog. So guys, today we are going Wari. So guys, আজকে আমরা যাবো ওয়ারি রেস্টুরেন্টে। আপনারা সবাই দেখতে থাকেন আমাদের এই ব্লগটা। আর এই ব্লগটা আসতে একটু লেট হয়ে গেছে কারণ আমার এক্সাম ছিল, এই জন্য আমি ব্লগ ছাড়তে পারি নাই। তো এখন থেকে আমি চেষ্টা করব ব্লগ রেগুলার ছাড়া। সো গাইস, আপনারা এই ভিডিও দেখতে থাকেন, আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন। সো গাইস, চলেন আমাদের এই ভিডিওটা শুরু করি। এখন আমরা রওনা দিয়ে দিলাম ওয়ারির উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি ওয়ারিতে। আমার এই ব্লগ আপনাদের কেমন লাগতেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর গাইস, আমি তো একটু পড়ালেখা করি, আমি আমার এক্সাম আসলে ওই জন্য আমরা ভিডিও আসতে একটু লেট হয়ে গেছে। তো কেউ মনে কিছু করবেন না, আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও করার জন্য। এখন আমরা যাচ্ছি ওয়ারিতে। আমরা এই রেস্টুরেন্টে আসছি, রেস্টুরেন্টের নাম দ্য ডাইনিং লাউং। সো এই রেস্টুরেন্টে খাবার আমি শুনছি অনেক মজা। সো এই জন্য আমরা ট্রাই করে ফেলার জন্য চলে আসলাম, আর আপনাদের জন্য ভাবলাম ছোট একটা ভিডিও করে ফেলি। এখন আমরা উপরের দিকে যাই রেস্টুরেন্টে, আপনারা সবাই দেখতে থাকেন আর এনজয় করেন। সো গাইস, কন্টিনিউ অ্যান্ড এনজয় দিস ভিডিও। রেস্টুরেন্টে ওঠার পরে খুব সুন্দর মিউজিক লাগে না, এই জন্য আরো ফিল লাগতেছে ভালো। আর এখানে বসার পর মানে এই জায়গার ডেকোরেশনটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে। তারপর কি আমরা বসে থাকতে থাকতে বোর হচ্ছিলাম, এই জন্য আমরা একটু অর্ডার করলাম। আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম, এই জন্য সবার প্রথমে আমাদের স্যুপ দিয়েছিল, থাই স্যুপ এবং অন্থন। এগুলো আমরা প্রথমে ট্রাই করার পর আমরা দেখি আসলেই না, যতটুকু এক্সপেকটেশন করেছিলাম ততটুকু আমরা সন্তুষ্ট পেয়েছি। তো এখন আব্বু আমাদের স্যুপ সার্ভ করছে। তারপর আমি এখন এটা নিয়ে এখন খাবো এবং ট্রাই করব। আমার কাছে পার্সোনালি এই স্যুপটা অনেক ভালো লাগছে। আমরা আগের আমাদের যে ব্লগগুলো আপনারা দেখেন এই রেস্টুরেন্টের, ওই ব্লগ থেকে আমাদের লাগে কি এটাও চলে, কিন্তু আমার কাছে ইউনিক রেস্টুরেন্টের স্যুপটা অনেক মজা লাগছিল। এটাকে আমি সেকেন্ড দিব। আর এটাকে আগার অন্থনটা আমার ভালো লাগছিল অনেক বেসিক্যালি, এই জন্য আমি অন্থন দিয়ে স্যুপটা খাই মজা করে। সো গাইস, এই জায়গার স্যুপটাকে আমি মানে 10-এ আমি 9 দিব। স্যুপটা এখন আব্বুর ওই স্যুপটা ভালো লাগছে। স্যুপ খেতে খেতে খাওয়া শেষ হয়ে গেছিলো, তারপরে আমাদের বাকি আইটেমও চলে আসছে। এখানে বিফ কারি আসলো, আর চিকেন ফ্রাই এবং ভেজিটেবল থাকবেই, আর ফ্রাইড রাইস। এগুলো এখন আমরা ট্রাই করি। আমাকে আব্বু এই যে প্লেটে দিয়ে দিছিল, সবাইকে ভাগ ভাগ করে আব্বুই দিছে। এখন আমি ফ্রাইড রাইসটা ট্রাই করি। ফ্রাইড রাইসটা আমার একটু মশলা কম লাগছিল ফ্রাইড রাইসটার, কিন্তু গাইস চিকেনটা আমার কাছে ভালোই লাগছে, আর বিফ কারিটা আমার কাছে একটু ভালো লাগে নাই। এটা হলো আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার বেসিক্যালি সত্যি কথা বলতে আমি একটু মিথ্যা কথা বলেছিলাম, আমার কাছে বিফ কারিটা একটু মজা লাগে নাই। কিন্তু আমার কাছে এই যে ফ্রাইড রাইসটা চিকেনটা মানে অনেক মজা লাগছে এবং সবাই খেতেছে এখানে। আব্বুর কাছে মুরগিটা মানে একটু ভালো লাগছে বেশি, এই জন্য আব্বু মুরগি খাচ্ছে এবং আম্মু ফ্রাইড রাইস খাচ্ছে। আর ওইখানে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে পুতুল দিয়ে মানে পুতুল নেওয়া যাচ্ছে, ওইটা একটা কয়েন দিয়ে খেলতে, ওইটা আমি খেলি নাই। তো গাইস, সবাই কথা বলতে বলতে গাইস সবার খাবার শেষ। এখন আমি একটু বসে এমনি ভিডিও করতেছি, কি করবো আর, ভিডিও তো করতে হবে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ বলতে বলতে আমরা এখন রওনা দিয়ে দিই বাসার উদ্দেশ্যে। নিচে নামতে আসছি। এখন আম্মা আব্বুকে আমাদের ভিডিও কল আমি করলাম, তারাও খুশি আমিও খুশি, সমস্যা নাই। তারা খুশি থাকলে আমি খুশি। ভিডিও করতেছি। এই যে আমার আমার বোন হইল কি কুমার, তাও কিছু বলার নাই, ছোট মানুষ। এখন আমরা আসছিলাম গেছি এটা ওয়ারিতে, এই জন্য দেখলে চিন্তাছেন এটা ওয়ারি। এখন আমি রিক্সায় আবার সামনে কি করুম, চিলা চিলা যাই, কিছু তো করার নেই। রওনা দিয়ে দিলাম। আপনারা ভিউ দেখেন আমার এই ব্লগটা। আপনাদের আমি কি বলবো, আমি তো চেষ্টা করি রেগুলার মানে সপ্তাহে 3-4টা ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আমার এই এক্সামের জন্য আমি ভিডিও সবসময় করতে পারি না।
তো আমাদের এই ব্লগটা একটু শর্ট হতে পারে, কিন্তু আপনারা এই ভিডিও ব্লগটাকে সবাই লাইক করবেন এবং গাইস অবশ্যই গাইস সবাই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও দেখে চলে যান কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো গাইস এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই এবং আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।